আপনারা বাড়িতে বিভিন্ন রকমের ডালের স্বাদ নিয়েছেন। ডাল খুব পুষ্টিগুণ সম্পন্ন, তাই তো? তাহলে আজকের যে রেসিপিটা আপনাদের সামনে আমি আনতে চলেছি সেটা হচ্ছে তরকা ডাল বা ডাল তরকা। নমস্কার, আমি জলি সরকার, খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি ডাল তরকার রেসিপিটা আপনারা জানতে চান তাহলে ভিডিওটা দেখতে থাকুন। তরকার ডাল তৈরি করার জন্য প্রথমেই আমি যে কাজটা করেছি, এই ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 150 গ্রাম তরকার ডাল নিয়েছি। ডালটা ভিজিয়ে রাখার জন্য আমি 2 গ্লাস জল ব্যবহার করেছি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আদা আমি নিয়েছি এখানে 1 চামচ, এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। লঙ্কা নিয়েছি 4টে এবং এটাকে চিড়ে নিয়েছি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। ধনেপাতাটাকে কুচি করে আমি জলে ভিজিয়ে রেখেছি। এবারে ওভারনাইট ভিজিয়ে রাখা তরকা ডালটা আমি 3-4 বার ওয়াশ করে নিচ্ছি। কড়াইয়ে আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে হাফ চামচের থেকেও কম নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি ডালটার সঙ্গে সেটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার আমি ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে 3টে হুইসেলের মাধ্যমে আমি বয়েল করে নিচ্ছি। বয়েল করার সময় কুকারের মধ্যে আমি হাফ গ্লাস জল দিয়েছি। করে দিলাম আমি কুকারের লিড বন্ধ। 3টে সিটির পর আমি ফিরে আসছি। ডালটা বয়েল হয়ে গেছে। এবার চলুন প্রসেসের নেক্সট পার্টে আমরা যাই। কড়াইতে দিয়ে দিচ্ছি 3.5 চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা ভাজার সাথে সাথেই কিন্তু আমরা যেসব উপাদানগুলো রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে ছাড়তে থাকব। আদার মধ্যে কিন্তু আমি হাফ চামচ নুন মিশিয়ে দিয়েছি, সেটা আপনারা একটু মনে রাখবেন। আদাটা আমি এখানে গ্রেট করে নিচ্ছি। এবার আমি আদা নুনটা দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো মিশিয়ে দিয়েছি। খানিকক্ষণ নেড়ে নেবার পর
আমি এখানে কেটে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোর সাথে মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। এখানে আমি হাফ গ্লাস মতো জল অ্যাড করেছি। এবার এটাকে ভালোভাবে আমি ফুটতে দিচ্ছি। ফুটে উঠলে পরে আমি তরকার মশলাটা অ্যাড করে দেব। ঝোলটা ফুটে উঠেছে, আমি তরকার মশলাটা অ্যাড করে দিয়েছি। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পরে একটু ফুটতে দিচ্ছি। তারপর আমি তরকার ডালটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার ঝোল আর তরকার ডালটা ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি 4 ভাগের 3 ভাগ জল ব্যবহার করেছি, কারণ আমি তরকারিটা মাখো মাখো করতে চাই। আপনারা যদি চান যে ঝোলটা বেশি রাখবেন তাহলে জলটা একটু বেশি দিতে। এবার আমরা কমপ্লিটলি এটাকে গার্নিশ করব ধনেপাতা এবং কসুরি মেথির সাহায্যে। কসুরি মেথিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু ধনেপাতাটা দিলে টেস্টটা খুব সুন্দর খোলে। এই দুটো অ্যাড করার পরে আমরা ভালোভাবে নেড়ে নেব, যাতে দুটো তরকার মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায়। তৈরি হয়ে গেছে আমাদের তরকার ডাল। তরকার ডাল কিন্তু রুটি, রুমালি রুটি, পরোটা সবের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানান এবং ট্রাই করতে ভুলবেন না। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, আশা করি ভালো লেগেছে তো। তাহলে খাবার ঝুড়িকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ডালের বড়া খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আর যদি রেসিপিটা না জানা থাকে, তাহলে আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে রেসিপির ভিডিওটা শো হচ্ছে, ক্লিক করুন আর শিখে নিন ডালের বড়ার রেসিপি। খাবার ঝুড়িকে দেখতে থাকুন। নমস্কার।